নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে বিটরুট বাটা। শীতের সহজলভ্য বিট দিয়ে কি করে আমি এই বাটা তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের বিট। বিটগুলোকে ছোট ছোট করে টুকরো করে সামান্য জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে পুরো ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। খুব মিহি করে বিট বেটে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাবো। হাই ফ্লেমে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে এর মধ্যে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একই সাথে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা বিটরুটটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। এবারে সবকিছু ভালো করে একবার মিশিয়ে নেব। তেলের সাথে সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি দিচ্ছি। বিটরুটেরও যেহেতু একটা নিজস্ব মিষ্টতা রয়েছে তাই চিনির পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। আর কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। এবারে কিন্তু আর বিশেষ কোনো কাজ নেই। মশলাটাকে ভালো করে বিটের সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বিটরুটের সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই করে নাড়াচাড়া করে দেবে, নাহলে কড়াইয়ের তলা থেকে আবার লেগে যাবে। ওই মোটামুটি 5-7 মিনিট জাল করার পরে দেখো বিটের জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। আর বাটার মধ্যে বেশ সুন্দর একটা পোড়া পোড়া ভাবও চলে এসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, বিটরুটের যেহেতু প্রচুর হেলদি গুণাগুণ রয়েছে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, তাই এই শীতে সবসময় ভাজা কিংবা তরকারি না খেয়ে এভাবে অবশ্যই চাইলে বিটরুট বাটা করেও খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।